স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য সুন্দর একটা অঙ্ক নিয়ে আসছি। সিলেট বোর্ড 2019 সংখ্যা পদ্ধতি। যার কাছে নেই স্ক্রিনশট দিয়ে রেখে দাও, অঙ্কটা খুব ভালো। উপরে একটা উদ্দীপক দেওয়া আছে, সুমির বাবা ও মায়ের বয়স যথাক্রমে প্রথমটা হচ্ছে এক্সে, পরেরটা অক্টাল, তারপরেরটা হেক্সাডেসিমালে। প্রথম প্রশ্ন, বিসিডি কোড কি? হতে বলছে যে 2-এর পরিপূরক করলে সংখ্যার শুধুমাত্র চিহ্নের পরিবর্তন হয়, বুঝিয়ে লেখো। গতে বলছে সুমির মায়ের বয়স অক্টাল সংখ্যায় রূপান্তর করো। ঘতে বলছে সুমির বাবার বয়স সুমির বয়সের কত গুণ, বিশ্লেষণ করো। প্রথম থেকে অর্থাৎ ক থেকে ঘ পর্যন্ত প্রত্যেকটা অঙ্কের বেসিক সহ তুমি উত্তর পাবে, বুঝে নিও। আর না টেনে শেষ পর্যন্ত দেখো। ক নাম্বারটা লিখে রাখো, বিসিডি কোড কি? একটি দশমিক সংখ্যার প্রত্যেকটি অঙ্ককে আলাদাভাবে 4টি বাইনারি বিট দিয়ে প্রকাশ করাকে বিসিডি কোড বলে। শেষ, এইটুক লিখলে এক। খ হতে বলছে যে 2-এর পরিপূরক করলে সংখ্যার শুধুমাত্র চিহ্নের পরিবর্তন হয়, বুঝিয়ে লেখো। এখন এই 2-এর পরিপূরকটা কি? যে আমরা একটা ধনাত্মক সংখ্যার, ক্লিয়ার, এই একটা ধরে নিলাম এরকম, যেখানে আছে 79, এটা হচ্ছে একটা ধনাত্মক। একটা ঋণাত্মক সংখ্যার, অর্থাৎ এই 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 সংখ্যাটার, এটা হচ্ছে ধনাত্মক, যখন আমি এর সামনে একটা মাইনাস ফিগার আনবো তখন হবে কি ঋণাত্মক। অর্থাৎ এই সংখ্যাটার বাইনারি মানটাই হচ্ছে আমাদের কি, এই 2-এর পরিপূরক। অর্থাৎ বলছে 2-এর পরিপূরক করলে সংখ্যার শুধুমাত্র চিহ্নের পরিবর্তন হয়। অর্থাৎ এখানে ছিল প্লাস, আর যখন 2-এর পরিপূরক করব তখন হয়ে যাবে কি মাইনাস। অর্থাৎ এটা হচ্ছে ধনাত্মক আর এটা হচ্ছে ঋণাত্মক। আমি আবার একটু বুঝাচ্ছি। বলছে 2-এর পরিপূরক করলে সংখ্যার শুধুমাত্র চিহ্নের পরিবর্তন হয়, এই পরিবর্তনটা হয়। যে আমি এইটা সরাসরি এইটার এই 79 যদি আমি বাইনারি করি, যে মানটা পাবো সেটা হচ্ছে কি আমার পজিটিভ প্লাস। কিন্তু যখন আমার এই -79 বাইনারি মান লাগবে, তখন কিন্তু যেমন এরকম 79 করলেই যে মানটা বেরোবে, 79 বাইনারি করলেই যে মানটা বেরোবে সেটাই হচ্ছে কি ধনাত্মক। কিন্তু ঋণাত্মকটা করলেই বেরোবে না, তখন করতে হবে কি 1-এর পরিপূরক এবং 2-এর পরিপূরক। ঠিক সেই কথাটাই বলছে যে 2-এর পরিপূরক করলে সংখ্যা শুধুমাত্র কিসের, চিহ্নের পরিবর্তন। এই পরিবর্তনটা হবে, আমার ভিডিওর নিচে সুন্দর করে লেখা আছে, তোমরা দেখে নিও, দেখলেই বুঝতে পারবে। ক্লিয়ার? যে 2-এর পরিপূরক করলে শুধু চিহ্নের পরিবর্তন হবে, এই প্লাসটা হয়ে যাবে কি এখানে মাইনাস। এইটাই হচ্ছে মূল কথা। এবার গতে যাই। গতে বলছে যে সুমির মায়ের বয়স অক্টাল সংখ্যায় রূপান্তর করো। এখন সুমির মায়ের বয়স কিসে দেওয়া আছে এটা তোমাকে প্রথমে দেখতে হবে। যে এখানে আছে কি সুমি হচ্ছে এইটা, সুমির বাবা হচ্ছে এইটা, সুমির মায়ের বয়স হচ্ছে এইটা। এইটা কিসে আছে? মায়ের বয়স অক্টালে রূপান্তর করো। এখন গতে উপরে একটু লিখে নিই, আমি লিখতেছি না। যে সুমির মায়ের বয়স অক্টাল সংখ্যায় নিচে রূপান্তর করে দেখানো হলো। এখন 2f, এটা আছে কিসে, হেক্সায়, নিতে হবে কিসে আমার, অক্টালে। এখন এই জায়গায় একটা কথা আছে, অনেকেই কিন্তু এটা বুঝতে পারে না যে আমি এই হেক্সা থেকে অক্টালে নেব, কিভাবে নেব, বা মাঝে বাইনারিটা কেন আসবে, সেই বেসিকটুকু আগে বোঝাই। যেমন আমার অক্টালের সংখ্যা কি কি আছে, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, এই কয়টা হচ্ছে অক্টাল সংখ্যা। এখন এই 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 সংখ্যা থেকে আমাদের এই সংখ্যাগুলোর যে কোনো একটা সংখ্যা এই জায়গায় আসবে। ধরে নিলাম এই জায়গা থেকে এই জায়গায় ধরে নিলাম 5 আর 6 আসলে এরকম। জাস্ট এটা আমি ধরে নিলাম, এটা উত্তর না, কিন্তু আমি ধরে নিলাম। এখন তুমি এটা থেকে এটা কিভাবে আনবে, কারণ এই সংখ্যার ব্যতিরিকে কোনো সংখ্যা এই প্রশ্নবোধকের ভিতরে যাবে না, এটা কিন্তু বেসিক। তখন করতে হয় কি, এটা থেকে আমাদের বাইনারিতে নিতে হয়, বাইনারি থেকে নেওয়ার পরে আমরা এই অক্টালটা সহজে রূপান্তর করতে পারি। এইটা হচ্ছে মূল বেসিকটুকু, অনেকে কিন্তু এটা বোঝে না। তো স্যার হেক্সা আছে, হেক্সা থেকে অক্টালে আমি মাঝে কেন বাইনারি আনবো? আরে মাঝে বাইনারি আনতে হবে যে আমার যখন অক্টালের ফিগারটা আসবে উত্তরে, তার ভিতরে এই এই জায়গা থেকে যে কোনো জিনিস আসবে, দুটো বা একটা যাই আসুক, তখন এই ফিগারটা তো আমি সরাসরি এই 2f থেকে এইটা আনতে পারবো না। ঠিক আছে? এই কারণে বাইনারি আনতে হবে, এটা হচ্ছে মূল কথা। এখন আমি করি, তাহলে শুরুতে আমার কি করতে হবে, এইটার করতে হবে বাইনারি। এখন দেখো যে এই যে আছে 2 আর হচ্ছে f, এর বাইনারি করলে কত দাঁড়ায়? সহজ একটা টেকনিক আছে, যে 1 1 এর ডাবল 2, 2 এর ডাবল কত 4, 4 এর ডাবল 8, তাই না? আচ্ছা, এবার আমার এই জায়গায় একটা কথা আছে, যে আমি, হ্যাঁ,
হেক্সাডেসিমাল থেকে কিসে নেব, বাইনারিতে নেব। এই জায়গাও কিন্তু অনেকে বোঝে না, তাহলে আমি কয় বিট করে নেব। তাহলে আমার শুরুতে কি করতে হবে, এখানে আমি একটা সাইড নোট দিতেছি যে এই 12 এটা আছে কিসে, হেক্সা, এটা থেকে নিতে হবে কিসে, বাইনারিতে। এখন দেখো 2 এর পর কত দিলে 16 হয়, 4, তার কারণে 4 বিট করে যাবে কিন্তু এই জায়গায়। ক্লিয়ার? আমার বেসিক, আমার কথা হচ্ছে আমি প্রত্যেকটা অঙ্ক বেসিক সহ করাই, যে কিভাবে আসতো, তুমি এমনি গোজামিল দিয়ে করালে তো বুঝতে পারবে না। ক্লিয়ার? এই কারণে এই যখনই হেক্সা থেকে আমরা বাইনারিতে নেব তখন কয় বিট আসবে, 4 বিট। এখন 4 বিট যদি আসে তাহলে দেখো এই জায়গা আছে কত, 2, তাহলে এই জায়গায় এই যে 2 2 এর সাথে মিলে গেলে এখানে হবে কত, 1। তার মানে কি এই পাশে 0, এই পাশে 0, এই একটা 0, এই 2 এর বাইনারি করলে আমাদের মানটা দাঁড়ায় কত, 0 0 1 0, শেষ। এখন এফ, এফ, এফ এর মান কত, এফ এর মান আমরা জানি 15। এখন দেখো 15 যদি আমরা জানি তাহলে এই জায়গায় কত কত যোগ করলে 15 হয়, 8 আর 4 কত, 12, 12 13 14 15, তার মানে কি 4টেই যোগ করা লাগে। তার মানে এখানে এফ এর বাইনারি হচ্ছে 1 1 1 1, ঠিক আছে। এই 4টা হচ্ছে আমাদের এফ এর বাইনারি। সবাইকে আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছো যে আমাদের টুর বাইনারি করলে এটা আসে, এফ এর বাইনারি করলে এইটা আসে, কারণ আমাদের 4 বিট যাবে। প্রথমে আমরা হেক্সা থেকে নেব কিসে, বাইনারিতে, এরপরে যাবে কিসে, অক্টালে। এখন যখনই আমাদের অক্টালে যাবে তখন কি করতে হবে, এই অক্টালে গেলে কিন্তু আমাদের আরো একটা কথা আছে, এখানে আমি কিন্তু লিখেও নিতে পারি আবার নাও লিখতে পারি। যখনই এখন যাবে হচ্ছে কিসে, আমাদের হেক্সা থেকে গেল বাইনারিতে, এখন বাইনারি থেকে অক্টালে যাবে, তাই না? এখন বাইনারি থেকে যদি অক্টালে যায় তাহলে কয় বিট করে যাবে, দেখো যে এই জায়গায় বাইনারি থেকে যদি আমাদের এরকম, যে ধরে নিলাম এই যে বাইনারি আছে এখান থেকে যাবে কিসে, অক্টালে, তাহলে 2 এর পর কত দিলে আমাদের এইটা 3, তার মানে কি 3 বিট করে যাবে। তাহলে 3 বিট করে যদি আমাদের যায়, ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি, দেখো 0 0 1 0 1 1 1 1, এখন কয় বিট করে যাবে, 3 বিট। আর একটা এই জায়গা থাকলো। এখন এই জায়গা থেকে আমাদের কত আসে দেখো, সেই সেম কোয়ালিটিতে, তাহলে এই জায়গায় 1 এর ডাবল 2, 2 এর ডাবল কত, 4। এখন এই জায়গায় দেখো যে আমাদের এই জায়গা আছে 1 2 আর আছে 1, তাই না? এখন এই জায়গা কত হবে আমাদের, কথা কিন্তু এইটা, যে আমাদের কত হবে, ঠিক সেম কোয়ালিটি, 1 এর ডাবল কত, 2 2 এর ডাবল 4। তাহলে এখন দেখো 2 এর এক কত, 3, 4 আর 3 কত আসতেছে, 7, এটাই গেল। পরেরটা এই 3 বিট থেকে কত আসে, তাহলে এখানে আসতেছে 1 2 আর হচ্ছে 4, তাহলে শূন্যটা বাদ, 4 এর এক কত, 5, তার মানে কি এইটা আসলো। ক্লিয়ার? এইবার আমরা লিখতে পারি যে অতএব, অতএব লিখতে পারি 2f, এটা ছিল কিসে, হেক্সায়, এটা থেকে আমাদের যদি অক্টালে নেই তাহলে আসে কত, এই 5 7, এটা হচ্ছে অক্টাল। আর এই পাশে যতটুকু করছি এটা হচ্ছে রাফ। ক্লিয়ার? আমি আবার একটু সংক্ষেপে ক্লিয়ার করি। হেক্সা থেকে অক্টালে নিতে গেলে প্রথমে হেক্সা থেকে নিতে হবে কিসে, বাইনারিতে। বাইনারিতে নিলে কয় বিট করে যাবে, 2 এর পর 4 দিলে 16, এই যে 4 বিট করে গেল। বাইনারিটা কিভাবে বের করছি তা তো দেখালাম। এরপরে যাবে কি, ওই বাইনারি থেকে যাবে কিসে, অক্টালে। অক্টালে গেলে কি হবে, 3 বিট করে যাবে, কারণ 2 এর পর কত দিলে এইটা হবে, 3। এই যে এখান থেকে সেটা কয় বিট করে নিয়েছি, 3 বিট। আর এই শূন্যটা তো নিলাম না, ওইটা ভ্যালুলেস। এটা হচ্ছে মূল অঙ্ক, এটুক করলে 3 এ 3। সর্বশেষ ঘতে বলছে কি, যে সুমির বাবার বয়স সুমির বয়সের কত গুণ, সুমির বাবার বয়সটা সুমির বয়সের কত গুণ, এইটা আমাদের করতে হবে। বিশ্লেষণ করো। উপরে তোমরা একটু লিখে নিও যে সুমির বাবার বয়স কত দেওয়া আছে, আমাদের এই সংখ্যাটা, ঠিক আছে। আর সুমির বয়স হচ্ছে এই সংখ্যা, তাহলে এইভাবে লিখবে, সুমির বাবার বয়স এত এবং সুমির বয়স এটা। লেখার পরে লিখবে যে সুমির বাবার বয়স সুমির বয়সের কত গুণ, তার নিচে করে দেখানো হলো বা বিশ্লেষণ করে দেখানো হলো। এইটুকু লেখার পরে তারপরে অঙ্কটা শুরু করবে। আমি আবারও বলছি, সুমির বাবার বয়স এত, সুমির বয়স এত, এইটুকু লিখবে যে সুমির বাবার বয়স এত, সুমির বয়স এত। এরপরে লিখবে যে সুমির বাবার বয়স সুমির বয়সের কত গুণ, নিচে করে দেখানো হলো। শুরু করি। এখন এই জায়গা একটু বোঝার আছে, সুমির বাবার বয়স আছে অক্টালে, আর সুমির বয়সটা আছে আমাদের কিসে, হেক্সাডেসিমেলে। দুইটা কিন্তু দুই কোয়ালিটিতে। এখন যখন কারোর সাথে কারো কম্পেয়ার করব, সমান সমান তো ছাড়া কম্পেয়ার করা যাবে না। এই কারণে কি করতে হবে, একটা জিনিস আনতে হবে, সেটা আমরা কিসে আনবো, ডেসিমেল সংখ্যা পদ্ধতি অথবা দশমিক সংখ্যা পদ্ধতি। ওই ডেসিমেলও যা, দশমিকও তা।
এক কোয়ালিটিতে আনতে হবে, কারণ আছে দুই কোয়ালিটিতে। এখন আমরা একটু লিখি যে সুমির বাবার বয়স। সুমির বাবার বয়স কত আছে? 100। এটা হচ্ছে কিসে? অক্টালে। তাই আমাদের নিতে হবে কিসে? দশমিকে, তাই তো। এখন আমরা শুরু করি। দশমিকে যখনই নেব তাহলে এখানে কত আসতেছে? 100। এটা হচ্ছে 8 সমান সমান। এখন দেখো এই জায়গার 1 দিলাম, 1 গুণ এই ভিত্তি যাবে কিন্তু বাম পাশেটা সব সময় রাখে জানো, এই 8। এরপর একের পর আছে কত? যোগ 0 গুণ 8। ঠিক আছে। আচ্ছা, যোগ 0 গুণ 8। এটার পাওয়ার হবে কত? 0 1 2। ঠিক আছে। এরপরে দেখো এই জায়গা 8 এর পাওয়ার যদি 8 এ যদি দুইবার গুণ করি 64 হয়। 64 দিয়ে একটা গুণ করলে 64, যোগ 0 যদি থাকে গুণের ক্ষেত্রে কিচ্ছু দেখার প্রয়োজন নাই, 0 এখানেও 0। তাহলে এখানে আসতেছে কত? 64। লিখতে পারি অতএব 100। এটা অক্টাল থেকে আমাদের যদি দশমিকে যাই আমাদের আসে কত? 64। হ্যাঁ, 10। শেষ একটা। এরপর আছে কি? সুমির বয়স। তাহলে এখানে লিখবো সুমির বয়স। সুমির বয়স আমাদের কত আছে? 10। এটা আছে কিসে? হেক্সাডেসিমেলে নিতে হবে দশমিকে, ঠিক সেম কোয়ালিটিতে। তাহলে এখানে আছে 10, হেক্সা আছে। এখন এই 1 রে গুণ দেবো কত দিয়ে? এই বাম পাশে যে বৃত্তিটা থাকবে এটা দিয়ে, 16 যোগ 0 গুণ কত হবে আমাদের? 16। 0 আর হচ্ছে 1। এখন দেখো যে এখানে কি আসতেছে? 16 পর 1 মানে যা আছে তাই। 16 16 দিয়ে 1 রে গুণ করলে 16, আর 0 দিয়ে যা গুণ করবো কি হবে? 0 হবে। সমান সমান কত আসে? 16। এইবার অতএব লিখতে পারি যে 10 এটা ছিল কিসে? হেক্সায়। দশমিকে নিলে আমাদের কত আসতেছে? দশমিকে নিলে আমাদের আসতেছে 16 10। এখন দেখো আমরা কিন্তু নিজেরাই বুঝতে পারছি যে সুমির বাবার বয়স হচ্ছে কত? 64। 10 দশমিকে নিলে 64, আর সুমির বয়সটা হচ্ছে কত? 16। এখন 64কে যদি 16 দিয়ে ভাগ করি তাহলে কত হয়? 4 গুণ। একটু শুধু লিখে দিতে হবে যে সুমির বাবার বয়স সুমির বয়সের, এখানে একটু লিখে দিও উত্তরে যে সুমির বাবার বয়স সুমির বয়সের, তাই না? আচ্ছা, সুমির বয়সের, কারণটা সুন্দর করে লিখে দিই। 64 ভাগ হচ্ছে কত? 16 সমান কত গুণ? এই 4 গুণ। শেষ। এইটুকু লিখলেই তোমাদের উত্তর শেষ। সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবে।